চলে এসেছি, আর একটু। আরে দাদিমা, তুমি রাগ করছো কেন? আমরা আসছি তো। একটু লেট হয়েছে বলে এত কথা। আমার দাদি সেলিনা বেগম, থানাপাড়ার রাজবাড়ির রাজরানী, ভীষণ রাগী। এই দৌড়ে চলে এসছে। ভালো আছো দাদিমা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছি। এত রাগ কেন আমার সোনার? এই এই গাধাটা কে? আমার ফ্রেন্ড। এক গাধাতেই হয় না, আবার আরেকটা গাধা। তোদের সব সময় বেশি বেশি। এসো বাপ, ভিতরে এসো। রিয়াজের মুখে তোমার কথা অনেকবার শুনেছি। ওকে আমি অনেকবার বলেছিলাম তোমাকে আমাদের বাড়িতে নিয়ে আসার জন্য। এই ওইদিকে দেখ। বাবা, দাদির সঙ্গে গাধাটা কি এমন কথা বলছে? চল ওকে একটু লেড়ে আসি। আমার বয়স প্রায় 70। কিন্তু দাদি, আপনার তো 70 বছর মনেই হয় না। অমনি না, অনেক মেনটেন করি। এক সময় আমার অনেক বাজার ছিল। তোমার দাদু আমাকে তো প্রথম দেখেই পাগল হয়ে গিয়েছিল। বাহ, তোমাদের জুটিটা কিন্তু হ্যাপি বানিয়েছে। দাদা মরে গিয়েছে তো কি হয়েছে? তুমি নতুন করে আবার একটা বয়ফ্রেন্ড পেয়েছো। তোদের সব সময় আর কি। থাক থাক, তোমাদেরকে ডিস্টার্ব করছি না। মা খেতে ডাকলো, চলো খেয়ে আসো গা। দাদু ভাই, চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি। গাধা। সমস্যা কি তোমার? ইডিয়েট কোথাকার। আমার গায়ে হাত তোলা? দাঁড়া, তোকে এই বাড়িতে থাকাচ্ছি। এই নাও, চা খাও। বাবা, সূর্য আজ কোন দিকে উঠেছে? নাও তো, অনেক কষ্ট করে বানিয়েছি। খা, আমি কি জিনিস বুঝবি। আমাকে চোর মারা? দেখ কেমন লাগে, আমি কি জিনিস। তোমাদের আমাকে নিয়ে সমস্যা না? ঠিক আছে, তোমাদের যেহেতু আমাকে নিয়ে এতই সমস্যা, আমি এবার দিয়ে চলে যাচ্ছি। কি রে, তুই ব্যাগ হাতে করে কোথায় যাচ্ছিস? আমি চলে যাচ্ছি। আমার জন্য তোদের সমস্যা হোক,
তা আমি চাই না, তাই আমি চলে যাচ্ছি। না, তোকে যেতে হবে না, চল আমার সাথে। নিশ্চয় তোরা কিছু করেছিস, নাহলে এইভাবে হঠাৎ করে চলে যেতে যাবে কেন? তোদেরকে আমি কতবার বলেছি তোকে ডিস্টার্ব করবি না? ও এই বাড়িতে আসতে চাচ্ছিল না, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। ভেবেছিলাম এই বাড়িতে ও কদিন থাকলে ওর মনটা ভালো হয়ে যাবে, আর তোরা যা লাগিয়েছিস। কি হয়েছে ওর? ওর বুকের পাঁজরটাই ভেঙে গিয়েছে, ওর বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে গিয়েছে। কিন্তু কেন? সে অনেক কথা। বল এবার করে মেয়ে জন্য বল। কি ব্যাপার, তুমি ওকে এভাবে মারছো কেন? মারছি কেন? আলিয়া, তোমার সঙ্গে যা যা ঘটিয়েছে এদের সামনে সব সত্যিটা বলো। ও আমাকে 6 মাস ধরে ভালোবাসতো, এখন আমার পেটে বাচ্চা চলে এসেছে শুনে ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে। ও যেটা বলছে সব সত্যি? কি হলো, কিছু বলছো না যে? ওর কিছু বলার ক্ষমতাই নেই। এইবার বলো, ওকে মেরে আমি অন্যায় করেছি? এইভাবে ও হাজার মেয়ের জীবন নষ্ট করেছে। কালকে সেম ঘটনা যদি তোমার সাথে ঘটে তখন তুমি কি করবে? শোন, এই মেয়েকে বিয়ে করতে হবে, আর যদি না করিস তাহলে তোর কপালে অনেক কষ্ট আছে। নিয়ে যাও কে। আগুন, ওই দে তোর পাখি। আমি তোমার নামে কেস করব। এ তুমি কি বলছো? ও কি অপরাধ করেছে? কি করেছে? ও যেটা আমার সাথে করেছে তার কোনো ক্ষমা নেই। আমি তোমার কি ক্ষতি করলাম তাই আমার নামে কেস করবে? কি করেছো? যেটা আমার সবচেয়ে দামি জিনিস সেটা তুমি চুরি করে নিয়েছো। মানে? হ্যাঁ, তুমি আমার মনটাই চুরি করে নিয়েছো। তোমার জন্য আমি খেতে পারি না, তোমার জন্য আমি ঘুমাতে পারি না, সব সময় তোমায় দেখতে ইচ্ছে করে, সব সময় তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। আর এত বড় অপরাধ করে এখন বলছো তুমি কিছুই করোনি। বাহ, দারুণ তো, খুব ভালো লাগলো। এটা একটা মেয়েদেরকে ইমপ্রেস করার নতুন পদ্ধতি। কজনকে এভাবে ফাঁসিয়েছো? আমি কাউকে ফাঁসাতে চাইনি, তুমি আমার মন চুরি করেছো তাই বলছি। তুমি যতই চেষ্টা করো না কেন তুমি আমাকে ইমপ্রেস করতে পারবে না। তাই নাকি? যদি পারি। পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে 7 দিন সময় দাও। এই 7 দিনের ভিতরে যদি তুমি আমার ভালোবাসার জ্বালায় না ফেসেছো তখন তুমি যা বলবে আমি তাই করব। বাবা, নিজের প্রতি এত কনফিডেন্স। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে তুমি যদি আমাকে ইমপ্রেস করতে না পারো তখন আমি যা বলবো তাই শুনবে তো? 100% বিশ্বাস রাখতে পারো, কিন্তু এই 7 দিন আমি যেটা বলবো সেটাই শুনতে হবে। মানে? নেগেটিভ কিছু না। ও, শুধু আমাকে আমার মতো ভালোবাসতে দিতে হবে। ঠিক আছে, তাই হবে। আমি তোর কে বল না আমাকে, দেখা হলো আজ পথের শেষে। ও আমি তোর কে বল না আমাকে, দেখা হলো আজ পথের শেষে। ও উদাসী মনেতে রোদে লাশে ভোর, অচেনা সে পথে কেটেছে প্রহর। বিকেলের আধার চিরে সেই শীতে ঘুম
পাশে তুই, কেটে যাবে সব কালো তোকে যদি ছুঁই। ও, এ, জানি জানি আমি জানি, থাকলে পাশে তুই, কেটে যাবে সব কালো তোকে যদি ছুঁই। মন হারালো সেই তোরই কাছে, হাতে বাড়ালে সেই প্রেমেরই খোঁজ। তাহলে আজকে 7 দিন হয়ে গেল, আমি তোমায় ইমপ্রেস করতে পেরেছি তো? কি হলো, হাসছো কেন? আমাকে বোকা ভেবেছো? আমি তো আগেই জানতাম তুমি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করবে, কিন্তু আমি তোমার প্রতি ইমপ্রেস হইনি। তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করছি না, মন থেকে বলছি আমি তুমি সত্যি ভালোবেসে ফেলেছি। না গো, তুমি যতই বলো আমি তোমার জালে ফাঁসছি না। আমি কিন্তু জিতে গিয়েছি। এইবার বলো, এখন তুমি কি করবে? আমি তোমাকে কথা দিয়েছিলাম না, যদি আমি হেরে যাই তোমার চোখের সামনে আর কোনোদিন আসবো না, সেটাই করব। সরি, এই 7 দিনে যদি তোমার সাথে কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিও। একটা কথা বলবো? বলো। এই পাগল মনটা শুধু তোমাকেই চেয়েছিল, কিন্তু জানিনি হয়তো তোমাকে চাওয়াটাই আমার ভুল ছিল। ভালো থেকো। কি ব্যাপার, ওকে আজ আমি এত মিস করছি কেন? ওকে আমায় সত্যি ভালোবাসে? আমি কি ওকে সত্যি ভালোবেসে ফেলেছি? আপনারা কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, এই ফ্ল্যাটে আগুন থাকে না? আপনারা কি ইলিয়াস সাহেবের কথা বলছেন? ইলিয়াস সাহেব? হ্যাঁ হ্যাঁ, আপনারা যাকে আগুন নামে চেনেন তার ভালো নামই হচ্ছে ইলিয়াস। উনি নেই? উনি তো এখন নেই, উনি সিঙ্গাপুরে গিয়েছে। তার লেখা অবুজমান বইটি বিশ্ব মার্কেটে প্রচুর নাম পেয়েছে, তাই সেখানে সাহেবকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। কি? অবুঝমন আগুনের লেখা? হ্যাঁ, ওনার লেখা বই তো অনেক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা আর কি যেভাবে শহরে আর কি দেখে থাকি ছোটোখাটো দোকান আপনারা হচ্ছে দিয়ে থাকে, তো সেই দোকান মূলত আসলে কিভাবে দেয় এবং তারা কিভাবে রোজগার করে এই আর কি নিয়ে আজকের ভিডিও। দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে আপনার হচ্ছে একটি দোকান দেয়া হচ্ছে। এরকম রোড সাইডে আর কি অনেকেই আছে যারা আর কি দোকানপাট করে আর কি তাদের পরিবার চালায়। তো আসলে এভাবেই তাদের দিন কেটে যায়। আলহামদুলিল্লাহ, তাদের দিন এভাবেই কাটে সুন্দরভাবে। অবশ্যই এরকম রাস্তার পাশে আপনারা হচ্ছে দেখে থাকবেন যে বিভিন্ন প্রকারের দোকানপাট থাকে সবসময়ই। তো তারা মূলত আসলে এরকম দোকানপাট করে আর কি তাদের রুজি রোজগার চালায়। এখন এটা হচ্ছে আপনার একটি মোড়। এই দোকানপাটগুলো আসলে আর কি আপনার এরকম মোড়ের সাইডে আর কি করলে আপনাদের হচ্ছে লোকজন ভালো ধরা যায় এবং হচ্ছে গিয়ে আপনার ব্যবসা সুন্দর চলা যায়। তো অবশ্যই ভিউয়ার্স, আপনারা এভাবে আর কি ছোটোখাটো দোকানপাট করে আপনারা সুন্দরভাবে চালাতে পারেন।
ভিউয়ার্স দেখুন এখানে আপনার হচ্ছে দোকানপাটের কার্যক্রম চলতেছে। আপনার হচ্ছে এখানে ডাল পুরি তৈরি করা হচ্ছে। পাশে আপনারা দেখতে পাবেন যে ছোট্ট একটি আপনার হচ্ছে পান সিগারেটের দোকান দিয়েছে। দেখুন এটা কিন্তু আর কি একটা সুন্দর ব্যবসা বলা চলে। আপনার পান সিগারেটে কিন্তু আপনার লাভ হয়, ঠিক আছে, পানির সবথেকে ভালো লাভ হয়। তো এখানে আপনার দেখুন এই দোকানে আপনার শুধুমাত্র একটি টেবিল নেওয়া হয়েছে। টেবিলের মধ্যে আপনার দেখতে পাচ্ছেন পান রাখা আছে, ফ্ল্যাক্স রাখা আছে। আর এই দোকান উনি হচ্ছে যেখানে খুশি সেখানেই নিয়ে গিয়ে আর কি বসাতে পারে। আর এখানে দেখতে পাচ্ছেন যে পুরি তৈরি করা হচ্ছে। মূলত আপনারা এখানে আর কি ডাল পুরি খেতে পারবেন। ডাল পুরির এটি ছোটোখাটো একটি দোকান। তো আমার আজকের ভিডিও হচ্ছে আপনার রোড সাইডে যেসব আর কি ছোটোখাটো দোকান করে, তো মূলত তারা কিভাবে করে এই নিয়েই আমার আজকের ভিডিও। এখানে আপনার পুরি বানানোর প্রক্রিয়াটি দেখুন, কিভাবে আসলে পুরির মধ্যে তারা হচ্ছে ডাল দিতেছে। এরপরে কিন্তু আসলে এই পুরিগুলো আপনার হচ্ছে তেলের মধ্যে ভাজা হবে। আর পুরিগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। তবে এই দোকানটি মূলত আপনার হচ্ছে বসানো হয়েছে, দেখতে পাচ্ছেন, দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল, দিনাজপুর। তো এটি হচ্ছে আপনার দিনাজপুরে আর কি ছোট দোকান। দোকানটি মোটামুটি ভালো চলে আপনার এই মোড়ে। তো অবশ্যই আপনারা কারা কারা আসলে এই দোকানে এসে খাওয়া দাওয়া করছেন অবশ্যই কমেন্টের মধ্যে লিখে জানাবেন। আর হ্যাঁ ভিউয়ার্স, আমার ভিডিওটি যারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আছে 3 দিন আছে না না করে
ডাক্তার লিখে দিন জানো হ্যাঁ, তারপরে অবস্থান দিলে তারপর দেয়। তিনটে দেয় না, এটা 3 তারিখ, এটা কমপ্লিট। তারপরে এইটা তারিখ সকালে নেই শিয়াল। গিয়ে দিলে আরো ধরুন তো শিয়াল তো হিংস্র প্রাণী না রে। বাড়ি যাবো কোন জায়গা যাবো করে যাবো। দেখো ভিজিতে এখন ফাঁকা হয়ে গেছে ওরা। দিঘা গেলে ঘুমালে ডাক্তার কেন ভালো না বুঝছি ডাক্তার ফোনও শুনি শুনবে তো। না দিলে ভালো খেলা পারে যে জায়গা গেটটা ওই জায়গাতে ইন্সপেক্টর ইন্সপেক্টর এসআই যেটা ওসি করে না ইন্সপেক্টর তুমি ওসি করে কোঠে বললে পাউডুকু বাজি করতে বলা সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।